গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি আছো। নতুন বছর যেহেতু, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠে মানে একদম পুরো বিছনার থেকে শুরু করলাম। পড়াতে আসছে ছেলেকে, ও উঠবে না। আমি তো অনেকক্ষণ চেষ্টা করেছি, ওর বাবা এবার বসে পড়েছে, দিদিমণিও বসে পড়েছে, ওরা আর কি ওকে উঠানোর চেষ্টা করছে। তো আজকে আমি চলে আসলাম এই ঘরে, কারণ আমি বলেছি, মানে তোমাদের দাদাভাইকে বলেছি, তোমার ছেলে তুমি রেডি করাও। আমি অনেক আর কি চিল্লিয়েছি, আমি আর পাচ্ছি না। যাই হোক, ওকে উঠিয়ে বসিয়ে দিয়েছে, ও পড়াশুনো শুরু করেছে। মানে একটুখানি বাচ্চা মানুষ তো, ঠান্ডার সময় একটু উঠতে সমস্যা সবারই হয়। তো আমার ছেলে তো ছোটো, ওর তো আরও বেশি সমস্যা হয়। যাই হোক, উঠে গেছে। আমি এদিকে রান্নাবান্না করে স্নান করে অনেক কিছু কাজবাজ, অত কিছু কিন্তু আমি দেখাতে পারি না, কারণ কাজ করব না ভিডিও করব। ওই জন্য আমি সব কাজ কিন্তু দেখাতে পারি না, কিন্তু বাড়ির সব কাজ কিন্তু আমি নিজে হাতেই করি। এটা ভেবো না যে দিদিভাই শুধু রান্না বা যেগুলো দেখায় সেগুলো করে। আমাকে জামা কাপড় কাচতে হয়, বিছনা গোছাতে হয়, ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, থালা বাসন মাজতে হয়, এ টু জেড সব নিজে হাতেই করতে হয়। যাই হোক, আমি এখানে দিয়ে নিলাম পুজো, আজকে যেহেতু সোমবার। তারপরে আবার বছরের শুরু, আজকে 1লা জানুয়ারি 2024-এর শুরুটা অনেক খুশি, অনেক ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। তা শুরুটাও আমি অনেক সুন্দর করে করেছি, এবং অনেক শান্তি, অনেকটা সুখ এরকম আর কি নিয়ে আমি শুরু করেছি। যেহেতু পুজো দিলে তো বেশ ভালো, বেশি ভালো লাগে, সবথেকে বেশি খুশি মনে হয়। তো আমার স্নান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। আর ফুল তো একদমই পাওয়া যাচ্ছে না, এই কদিন আমি কেনা ফুল দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করছি। কি সমস্যা হয় বলো তো? ধরো সকালে পুজো দিতে গেলে তো বাজারের থেকে ফুল এনে দেওয়া যায় না, নিয়ে দুপুরবেলা এনে রাখতে হয়, পরের দিন সেই ফুলটা দিয়ে পুজো দিতে হয়, এরম করেই চলতে হয়, না হলে হয় না। যাই হোক, তো দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে অবশ্যই অবশ্যই দেখো, দেখলে অবশ্যই ভাল লাগবে। আর সবাই বলো ওং শিবায় নমঃ, কারণ আজ সোমবার, বাবার বার। ঠিক আছে। তো আমি এখানে পুজো দিয়ে আর কি একটুখানি ইয়ে করে চলে আসলাম খাবার খেতে। এবার আজকে আমি না কোনো সবজি রান্না করিনি, আজকে রান্না করেছি সিম সিদ্ধ, আলু সিদ্ধ। এটা খেতে কিন্তু গরম গরম, আরও বিশেষ করে শীতের সময় অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। আমি একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলছিলাম এখন না একটু ঘির দরকার, বলছে কি ঘিয়ে ভেবে খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা চলো, ঠিক আছে, ভেবে ভেবে খেয়ে নিচ্ছি। মানে একটা কিছু বললে ও বেশ এমন এমন একটা কথা বলবে, তোমার ভাল লাগবে বা হাসি পাবে, ঠিক আছে? আমি হচ্ছে ভেবেই খেয়ে নিচ্ছি। ধরো কোনো সময় আমি কিছু একটা রান্না করলাম, সেখানে চিংড়ি মাছ দরকার, চিংড়ি মাছ হলো না, বেশ ভালো হতো। চিংড়ি মাছ ভেবে খেয়ে নাও না, চিংড়ি মাছ ভেবে রান্না করে ফেলো না, যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, বেশ এরমভাবে আর কি বলবে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, যে সময় যেরকম থাকে সেই সময় সেরকম খেতে হয়। কারণ আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ননদের বাড়ি, ওখানে খুব খুব মজা হবে। তো দেখো, আমি পুরো রেডি সেডি হয়ে গেছে। আমি এখন যাব দোকানে, তোমাদের দাদাভাই আর আমার ছোট ছেলে চলে গেছে দোকানে। আমি খেয়ে দিয়ে, যেহেতু অনেক কাজ ছিল, জানে, বলছে কি তুমি আসো, আমি দোকান খুলতে লাগে। দুটো দেশি মুরগি কিনেছে, সেটা কাটবে বাজারে গিয়ে। ওরা কাটতে কাটতে আর কি আমি চলে যাব, তারপরে ওরা যাবে পিসির বাড়ি। তো চলে আসলাম দোকানে, দেখি এখানে এসে দেখি বাবার ফোনটা পেয়ে বাবু বসে বসে মোবাইল দেখেই যাচ্ছে মন দিয়ে। আর ওর বাবা আর জামাই, মানে আমার ঠাকুর জামাই আর আমার বর, দুজনে গেছে মাংসর দোকানে দেশি মুরগি দুটো কাটাতে, আর 2 কিলো খাসির মাংস নিয়েছে। কারণ ওই বাড়িতে আসবে আজকে, যেহেতু 1লা জানুয়ারি, ছোটোখাটো পিকনিক মতো হবে, ঠিক আছে? জামাই, মেয়ে, আমরা, আমার দেওররা, সবাই আর কি, সবাই একসঙ্গে, বলে না সবাই একসঙ্গে অনেক দিন পর এক জায়গায় হলে পরে বেশ ভাল লাগে। দেখা গেলো এ ওখানে, সে এখানে, এরকম হয়ে যায় না, সবাই একসঙ্গে ঠিক হয় না। তো আমি এখান থেকে দোকান থেকে চলে যাচ্ছি দিদিদের বাড়ি। দিদিদের বাড়িতে সংহতি স্টেশনের গেট পড়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে গেটটা, দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে।
মনে হয় কি এতক্ষণ ৩টে ট্রেন চলে যেতে পারতো। তো এর জন্য একটু ভিডিও করলাম যে দেখো এখানটা কিন্তু পরিবেশটা বেশ ভাল লাগছে। ওই যে ট্রেনটা চলে এসেছে। এবার ট্রেনটা চলে গেলে আমরা আস্তে, আস্তে চলে যাব দিদিদের বাড়ি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কি রান্নাবান্না হচ্ছে, কে রান্না করছে বা কে, কে আসছে সবাইকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা স্কিপ করবে না। দেখো বন্ধুরা, এখানে এসে দেখি জামাইবাবু, আমাদের জামাইবাবু কাঠ ফেলে দিচ্ছে, আর রান্না কে করছে সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। ইন্টারেস্টিং। ওই দেখো রাঁধুনি পাল্টে গেছে আজকে সম্পূর্ণ। তোমাদের দাদাভাই কিন্তু রান্নাটা মাংস টাংস বেশি করে না, আরও ভালো করতেও পারে না। যাই হোক দিদি বলে দিচ্ছে আর ভাই রান্না করছে। আজকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আমার বরটা ভালো হয়ে গেছে। কারণ বলেছে যেহেতু তুমি দোকানে যাবে, তো ঠিক আছে আমি যাই, আমি গিয়ে যতটুকু পারি করতে লেগে। তো একদম ১ম দিন, বছরের শুরুটা অনেক খুশি, খুশি আমরা কাটালাম। এই যে আমরা সব বসে আছি, ঠিক আছে? আর ওদিকে আমার যা গুছিয়ে দিচ্ছে, ননদ বলে দিচ্ছে, আমার বর রান্না করছে, আর আমি আছি। আর এখানে ছেলেমেয়েগুলো খেলছে। দেখো আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য ওই যে বড় একখান ব্যাট নিয়ে ছুটে চলেছে, ব্যাট করবে বলে মারবে ৬। তো দেখতে থাকো, সাথে থাকো। খুব মজা। ওই যে আমার দেওর দাঁড়িয়ে আছে, মেয়েকে দেখছে কোথায় চলে যায় না কি করে। দেখো আমাদের পুচকেটাকে খুব সুন্দর লাগছে না দেখতে? তো দেখো কি মাতব্বর, দেখেছো? বড় দুটো কিন্তু মানে আমার ছেলে আর আমার দেওরের ছেলে, ও বড় দুজন কিন্তু ঘরের ভিতরে জামাইবাবু, ওদের জামাইবাবুর সঙ্গে টিভি দেখছে, মোবাইল দেখছে, কিন্তু ছোট দুটো কিন্তু খেলেই যাচ্ছে। ঠিক আছে? তো চলো এখানে তোমাদের দাদাভাইয়ের মাংস প্রায় হয়ে গেছে। এটা দেশি মুরগি। এটা রান্না করলো তোমাদের দাদাভাই, আর খাসির মাংসটা রান্না করবে দিদি। তো আমাদের মেনু কিন্তু হয়েছে আ খাসির মাংস, মুরগির দেশি মুরগির মাংস, আর দিদি যেহেতু মাছ মাংস খায় না, দিদির জন্য হয়েছে উচ্ছে ভাজা, এখানে হয়েছে ভাত, স্যালাড, মিষ্টি। এই আমাদের আজকের মেনু। সবাই এই দেখো দিদি করছে খাসির মাংস। ঠিক আছে? আমাদের রান্না-বান্না প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছে। ২ ভাই বোনে আজকে আমাদের বছরের শুরুটা খুব আনন্দদায়ক আনন্দময় করে তুললো। ঠিক আছে? সুন্দর করে পরিবেশন করছে রান্নাবান্না। তো আমি চলে আসলাম একটু ঘরের ভিতরে। দিদিদের বাড়ি আসবো আর দিদির ঠাকুর ঘরটা দেখাবো না, তাই কখনো হতে পারে? তোমরাই বলো তো, বলো, বলো, বলো। হতে পারে? না, হতে পারে না। কারণ দিদির ঠাকুর ঘরটা তো আমার ভীষণ, ভীষণ পছন্দের। আর আমার ননদের বাড়িটা তো তোমাদের দেখিয়েছি, নতুন, আগে অন্যরকম ছিল, নতুন করেছে, খুবই সুন্দর করেছে, দেখিয়েছি ভিডিওর ভিতরে। এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, জামাই খেতে বসেছিল বলে আমি ভিডিও করিনি। ঠিক আছে? ওপাশে তোমাদের দাদাভাই, ওর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আমার যা বসবে ওখানে। আর এই যে আমি নিয়েছি, আর ওই যে আমাদের পিঙ্কি রানী বসে আছে। ঠিক আছে? বসে, বসে খাচ্ছে। আমরা কিন্তু সবাই আজকে কলাপাতা খেয়েছি। ও শুধুমাত্র কাগজের থালা নিয়েছে। এবার যাই হোক, আনন্দ করে দিনটা অনেক সুন্দর, অনেক মজা করে কাটিয়ে ১ম বছরের শুরুটা অনেক মজা করে সবাই মিলে কাটালাম। কাটিয়ে চলে আসলাম আমার আবার গন্তব্যস্থলে। দোকান তো খুলতেই হবে, দোকানে তো আসতেই হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি নিউ ইয়ার। সাবস্ক্রাইব প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বছরটা অনেক ভালোভাবে কাটাও সবাই।